হ্যালো এভরিওয়ান, এখন আমার কলেজের পরীক্ষা শুরু হয়ে গেছে বলে ভিডিওগুলো আসতে খুবই লেট করছে। সারাদিনই প্রচুর পড়াশুনো থাকে, প্রজেক্টের কাজ থাকে। তো প্রজেক্টের কাজ করতে বসেছি, কিন্তু বাইরে এত হাওয়া হচ্ছে যে প্রজেক্টের কাজ কীভাবে যে করব সব কিছু উড়ে উড়ে চলে যাচ্ছে। দেন প্রজেক্ট করতে করতে মা একটু বললো যে ধানগুলোতে একটু পা দিয়ে আয়। তোমরা আগেই ব্লগগুলোতে দেখেছো যে আমাদের ধান সিদ্ধ করেছিল। এবার একদিনে তো ধান শুকায় না, তো তার পরের দিনকে মা আবার ধানগুলো ছাদে মেলে দিয়েছিল। তাই মাঝে মাঝে গিয়ে গিয়ে ধানগুলোতে একটু পা দিয়ে দিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায়। তারপরে প্রজেক্ট করতে করতে হঠাৎ দেখি যে ছবি বের করা নেই প্রজেক্টে যেগুলো লাগবে। তো তারপরে আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট দূরে একটা দোকান আছে, তো সেখানে সাইকেলকে মুন্নিকে নিয়ে আমি বেরিয়ে গেলাম। মুন্নিকে নিয়ে আসার পরে সেই দোকান থেকে সমস্ত প্রজেক্টের ছবি দরকারি জিনিসগুলো নিয়ে বাড়িতে গিয়ে আবার প্রজেক্ট করতে শুরু করলাম। কিন্তু প্রজেক্ট করতে অনেকটাই সময় লাগে, তাই সবটা শেষ করে উঠতে পারিনি দুপুরবেলা। তার জন্য আবার সন্ধ্যাবেলা আমি পড়তে বসে গেছি প্রজেক্টটা। কিন্তু তখন আবার ঝড় উঠেছে, তো কারেন্ট যাচ্ছে আর আসছে। দেন ফাইনালি রাত্রেবেলা গিয়ে আমি প্রজেক্টটা সম্পূর্ণ শেষ করতে পেরেছি। সবে 2টো পেপারে আমাদের প্রজেক্ট দিয়েছে, এখনও 2টো পেপারে দেয়নি। তো এই 2টো পেপার সবে কমপ্লিট হয়েছে, কিন্তু এখনও 2টো পেপার বাকি আছে। তো ফাইনালি সমস্ত প্রজেক্টটা আজকে করে নেওয়ার পরে পরের দিনকে সকালবেলা আমি আবার পড়াতে গেছিলাম। পড়িয়ে বাড়িতে এসে দেখি যে মাছ কাকু এসেছে আজকে মাছ নিতে। তো আমি তাদের কাছ থেকে মাছ নেবো বলে কী মাছ এনেছে দেখতে গেছি। আজকে মাছ কাকু এনেছিল চিংড়ি মাছ, কাতলা, ছোটো কাতলা মাছ আর তেলাপিয়া মাছ। আর আমি যেহেতু তেলাপিয়া মাছ খাই না বলে আর আমার বাড়িতে তেলাপিয়া মাছ নেয়নি। ফাইনালি চিংড়ি মাছ নেওয়া হলো। চিংড়ি মাছ নেওয়ার পরে আমরা বাড়িতে এসে একটু বিলাতি আমরা খেয়ে নিলাম। বিলাতি আমরা দেখে আমার জিভে এখনই জল চলে আসছে। দেন দুপুরে আজকে লাঞ্চে ছিল শুক্তো, ইঁচড় চিংড়ি, তারপরে পুঁইশাক কুমড়ো দিয়ে চিংড়ি মাছ। দেন পরের দিনকে আমি আবার গেছিলাম পড়াতে বাচ্চাদেরকে। তাদের সকলকে পড়ানোর পরে একটা বাচ্চা আজকে আমাকে একটা গিফট দিয়েছে, সেটা হলো তার নিজের হাতে আমাকে সুন্দর করে এঁকে দিয়েছে। খুব সুন্দর হয়েছে, ছোটো বাচ্চা যেটুকু এঁকে দেয় খুবই ভালো লেগেছে, আমার খুবই পছন্দ হয়েছে। ওদেরকে ছুটি দেওয়ার পরে আমি গেছি আদিত্যকে পড়াতে। আদিত্যকে পড়িয়ে বাড়িতে আসার পরে আমি তাড়াতাড়ি করে স্নান করে নিয়েছিলাম মন্দিরে পুজো দেবো বলে। এটা আমাদের বাড়িতে রাধাকৃষ্ণের মন্দির। তো আমরা একে প্রতিদিন 3 বেলায় পুজো দিই, সকালবেলা পুজো দিই, দুপুরবেলা পুজো দিই, রাতেরবেলা পুজো দিই। এখন আমি সব ঠাকুরকে দুপুরবেলা যেহেতু স্নান করাবো, ফুল দেবো, মন্দির মুছবো, প্রসাদ দেবো, প্রসাদ দিয়ে পুজো দেবো। তো তাড়াতাড়ি করে আমি কৃষ্ণকে নামিয়ে তাকে সুন্দর করে স্নান করে মুছে তাদের নতুন শাড়ি পরিয়ে দিলাম। শাড়ি পরিয়ে দেওয়ার পরে আমি সমস্ত ঠাকুরকে স্নান করিয়ে তাদের সকলকে ফুল দেওয়ার পরে আমি ফাইনালি পুজোটা শেষ করলাম। পুজোটা শেষ করার পরে তাদের ভোগ উৎসর্গ করে দেওয়ার পরে বাইরে গিয়ে কিছু সময় বসেছিলাম। তারপর কিছু সময় পরে এসে আমি সমস্ত ভোগ তুলে ঠাকুরকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি মন্দির মুছে আজকে পুজো সম্পূর্ণ করলাম। আজ এই পর্যন্ত আমার ভিডিওটা। তোমাদের সকলের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবে, লাইক করবে ও শেয়ার করতে ভুলবে না। টাটা, বাই বাই।